ॐ श्री गुरुभ्यो नमः। हरिः ॐ। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। हरिः ॐ। शन्नो मित्रः शं वरुणः शं नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। ओम नमो भगवते श्री रामकृष्णाय। स्वामी निर्वाणानंद मेमोरियल ट्रास्ट एवं रामकृष्ण मिशन इंस्टीट्यूट ऑफ कल्चर सम्माननीय श्रोतृमंडली आपनादेर आंतरिक स्वागत श्रद्धा एवं शुभेच्छा ज्ञापन करছে। प्रणाम निवेदन करছেন पूजनीय सन्यासी बृंद एवं सन्यासिनी बृंद के ब्रह्मचारी बृंद के। आज आपनारा जानेन जे आमादेर प्रथम पर्वेर अनुष्ठान भक्त सम्मेलन एवं द्वितीय पर्वेर ब्रह्मानंद सेवक स्वामी निर्वाणानंद এই গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ। আমাদের পরম সৌভাগ্য আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ এবং মিশনের সহ সাধারণ সম্পাদক এবং ইনস্টিটিউটের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। এখন পূজনীয় মহারাজদের বরণ করে নেবেন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে। স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে বরণ করা হচ্ছে। শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে। এবং এরপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক বিদ্যালয়ের অধীক্ষক স্বামী শিবাধীশানন্দজি মহারাজকে। তারপর তিনি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। এখন উদ্বোধন সঙ্গীত। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমি উদ্বোধন সঙ্গীত পরিবেশন করার আগে মঞ্চে উপবিষ্ট আছেন পরম পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, পরম পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। মহারাজদের শ্রীচরণে আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। মঞ্চে উপবিষ্ট আছেন স্বামী নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি
শ্রদ্ধেয়া সবুজ কলি সেন মহাশয়া, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই এবং এই নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদিকা এবং অন্যান্য যারা আছেন কর্মকর্তা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই এবং সামনে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানাই। হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, করুণা গঙ্গা বহিয়া যায়। এসো ছুটে এসো, কে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, করুণা গঙ্গা বহিয়া যায়। এসো ছুটে এসো, কে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। হৃদয় গোমুখী হইতে ব্যর্থ বাসনা অনল দহন সহিলে কত না জনম মরণ। ব্যর্থ বাসনা অনল দহন সহিলে কত না জনম মরণ। আলিয়ার সাথে ছুটিতে ছুটিতে, আলিয়ার সাথে ছুটিতে ছুটিতে শ্রমজ সলিল সিক্ত কায়। স্নিগ্ধ সলিল বারে ডুবিলে, আলিয়ার সাথে ছুটিতে ছুটিতে শ্রমজ সলিল সিক্ত কায়। স্নিগ্ধ সলিলে বারে ডুবিলে, স্নিগ্ধ সলিলে বারে ডুবিলে সকল জ্বালা জুড়াবে হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, করুণা গঙ্গা বহিয়া যায়। এসো ছুটে এসো, কে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। হৃদয় গোমুখী হইতে জাহ্নবী তীরে কৃষ্ণা কাতর অন্ধ যে জন খোঁজে সরোবর। জাহ্নবী তীরে কৃষ্ণা কাতর অন্ধ যে জন খোঁজে সরোবর। রাম কৃষ্ণ
উদগঙ্গায় রাম কৃষ্ণ উদগঙ্গায় ব্রহ্মানন্দ সাগরে ধারে রাম কৃষ্ণ উদগঙ্গায় রাম কৃষ্ণ উদগঙ্গায় ব্রহ্মানন্দ সাগরে ধারে ও কবসান ব্যর্থ প্রয়াণ ও কবসান ব্যর্থ প্রয়াণ এসো ছুটে এসো হরি গোপাল ও কবসান ব্যর্থ প্রয়াণ এসো ছুটে এসো হরি গোপাল হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায় করুণা গঙ্গা বহিয়া যায় এসো ছুটে এসো কে আছো মানব শুষ্ক কণ্ঠ হৃদয় গোমুখী হইতে হৃদয় গোমুখী হইতে হৃদয় গোমুখী হইতে স্বামী শিবাধীশানন্দজি মহারাজকে প্রণাম জানাই। আমরা অত্যন্ত আনন্দিত যে অন্যান্যদের মধ্যে আজকে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজের দীর্ঘদিনের সেবক স্বামী নটরাজানন্দজি মহারাজ, তাকে আমরা প্রণাম জানাই স্বামী স্বাগতানন্দজি মহারাজকে, এবং অবশ্যই অন্যান্য সন্ন্যাসিনী এবং ব্রহ্মচারী বৃন্দকে। এখন প্রারম্ভিক বক্তব্য এবং আনুষ্ঠানিকভাবে স্বাগত ভাষণ দেবেন স্বামী নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ডক্টর সবুজকলি সেন। यथाग्ने दाहिका शक्ति रामकृष्ण स्थितया सर्वविद्या स्वरूपयन्तं शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের আতুল চরণে আমার আভূমি প্রণাম জানাই। আভূমি প্রণাম জানাই পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজের শ্রীচরণে। আজ তাঁরই জন্মতিথি। আজ এই ভক্ত সম্মেলনে প্রথমে স্বাগত জানাই রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক পূজনীয় স্বামী সুবর্ণানন্দজি মহারাজকে, যিনি সর্বদাই আমাদের প্রেরণা ও উৎসাহ দেন। এই বিবেকানন্দ হল ব্যবহারের অনুমতি দিয়ে মহারাজ আমাদের বাধিত করেছেন। মহারাজ, আপনাকে প্রণাম। আমরা বিনম্র চিত্তে স্বাগত জানাই রামকৃষ্ণ মঠ মিশনের সহসাধারণ সম্পাদক পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে, যিনি প্রতিটি বিষয়ে আমাদের উপদেশ দিয়ে ও শুধু তাই না, সহায়তা দেন এবং উৎসাহ দেন। অত্যন্ত ব্যস্ততার মধ্যেও মহারাজ আমাদের আহ্বানে এই অনুষ্ঠানে এসেছেন। মহারাজ, আপনাকে কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। আমরা খুব আনন্দিত যে আমাদের মধ্যে এসেছেন শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজের অনেক দিনের সেবক পূজনীয় স্বামী নটরাজানন্দজি মহারাজ। সুদূর ঘাটশিলা থেকে তিনি এই অনুষ্ঠানের জন্য এসেছেন। মহারাজ, আপনাকে স্বাগত জানাই এবং প্রণাম জানাই। আমরা স্বাগত জানাই। একটু আগে আমরা অসাধারণ একটি সঙ্গীত শুনলাম নরেন্দ্রপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পূজনীয় স্বামী শিবাধীশানন্দজি মহারাজকে, যিনি আমাদের প্রতিটি অনুষ্ঠানে তার সুরের রণনে রণিত করেন। মহারাজ, আপনাকে কৃতজ্ঞতা ও প্রণাম। আমাদের মধ্যে একটু পরে এসে উপস্থিত হবেন রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ। মহারাজ আমাদের প্রতিটি কাজে অনুপ্রেরণা দেন, উৎসাহ দেন, সহায়তা করেন।
আজ অত্যন্ত ব্যস্ততার মধ্যেও তিনি বেলুড় থেকে এই অনুষ্ঠানে কিছুটা সময় থাকবেন বলে আসছেন। মহারাজকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রণাম জানাই। এই সভাঘরে সমবেত রামকৃষ্ণ মঠ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসীদের আমার স্বাগত ও প্রণাম জানাই। স্বাগত ও প্রণাম জানাই সারদা মঠের মাতাজিদের, বিশেষ প্রণাম জানাই, স্বাগত জানাই পরম পূজনীয় রুদ্রাজিকা প্রদীপ্তা মাতাজিকে, যিনি আজ এখানে এসেছেন এবং যিনি আমাদের অনুপ্রেরণা দিয়েছেন এবং আক্ষরিক অর্থে যিনি সহায়তা করেছেন। মা, আপনাকে প্রণাম। এবং সমবেত শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলী, যারা আজকের এই গ্রীষ্মের দাবদাহক উপেক্ষা করে ঠাকুরমা স্বামীজির অমৃত কথা শ্রবণের জন্য রামকৃষ্ণ নির্দেশিত অবশ্য কর্তব্য সৎসঙ্গ, সাধুসঙ্গ ও সৎ প্রসঙ্গের জন্য এখানে এসেছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই, নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা ছাড়া কোনো অনুষ্ঠানই সফল ও সুন্দর হয় না। স্বামী নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্ট এর শুরু হয়েছিল 2017 সালে স্বামী নির্বাণানন্দ স্মারক সমিতি এই নামে। এই সভাগৃহেই একটি অনুষ্ঠানের পরে আমরা সদস্যরা পরস্পরকে প্রথম দেখেছিলাম। তার আগে আমরা কেউ কাউকে চিনতাম না। 2019 সালে স্বামী নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্টের নথিভুক্তিকরণ হয়। রামকৃষ্ণ মিশনে গুরুবাদকে প্রাধান্য এবং প্রশ্রয় দেওয়া হয় না। এখানে আমরা যারা উপস্থিত আছি ও সংঘাধ্যক্ষ এবং সহসংঘাধ্যক্ষতে কৃপা পেয়েছি, সবার গুরু একমাত্র শ্রীরামকৃষ্ণ। স্বামী নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্টের বিশেষত্ব এই যে আমাদের সদস্যদের মধ্যে শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ মহারাজজির দীক্ষিত কৃপাপ্রাপ্ত শিষ্যদের সংখ্যা কম এবং অন্যান্য পূজনীয় সংঘাধ্যক্ষ এবং সহসংঘাধ্যক্ষদের কৃপাপ্রাপ্ত সদস্য সংখ্যায় বেশি। আমাদের এই নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্টের সেক্রেটারি ডক্টর সুমনা মুখার্জি, যার অবদান এই ট্রাস্ট গঠনে এবং পরিচালনায় সর্বাধিক, তিনি স্বয়ং স্বামী ভূতেশানন্দ মহারাজজির কৃপাপ্রাপ্ত। অন্যান্য সদস্যের ভেতর 2-1 জন ছাড়া বাকি কেউই পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ মহারাজজির দর্শনও পাননি। তার ব্যক্তিত্ব, তার পবিত্রতায়, সাধুত্বে, তার পুত জীবনের আকর্ষণে তারা সবাই এখানে এসেছেন। আমাদের গুরুদেব নিজেও গুরুবাদ পছন্দ করতেন না, তারই ইচ্ছায় তারই নামাঙ্কিত ট্রাস্টে সকলের জন্য অবারিত দ্বার। এই সদস্যদের উদ্দেশ্য নিজেদের অধ্যাত্ম পথের জন্য প্রস্তুত করা। সেই লক্ষ্যে প্রতি মাসে বেলুড় কার্যালয়ে বরিষ্ঠ সন্ন্যাসীদের বক্তৃতা, ভক্তিগীতির মধ্য দিয়ে একটি করে সৎসঙ্গের আয়োজন করা হয়। সেখানেও প্রবেশ অবাধ। এর পাশাপাশি শান্তিনিকেতন শ্রীনিকেতন সংলগ্ন ইসলামপুর গ্রামে প্রতি মাসে একটি করে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আমাদের সঙ্গে সহযোগিতা করেন স্বামী গীতানন্দ শতবার্ষিকী সমিতির ডক্টর রামমোহন রায় এবং বোলপুরের ডাক্তারেরা। গত 4 বছর এই চিকিৎসা পরিষেবা চলেছে শ্রী শ্রী মায়ের আশীর্বাদে। কদিন আগেই অপ্রত্যাশিতভাবে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজের স্মরণ সভায় পাঠ করা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের একটি স্মৃতিচারণা পেলাম। আমি শেষ করব সেই স্মৃতিচারণার শেষ কটি পংক্তি দিয়ে। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি লিখেছেন, ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া শেষে অন্য কোনো প্রসঙ্গ বলতেন না। ঈশ্বরীয় প্রসঙ্গ শুধুই ঈশ্বরীয় প্রসঙ্গ, মানুষকে উৎসাহ দেওয়া ও প্রেরণা দেওয়া। হয় কথা বলতেন না, না হলে কথা বললে ঈশ্বরীয় প্রসঙ্গই করতেন। আজকের দিনে বারবার আশীর্বাদ প্রার্থনা করি, তাঁকে স্মরণ করি, তাঁকে প্রণাম জানাই। শেষের দিকে অকৃপণ হয়ে আশীর্বাদ করেছেন। যে কেউ গিয়ে প্রণাম করেছে, বলেছে মহারাজ আশীর্বাদ করুন, তিনি মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন। আশা করি আজকের দিনে আরো অকৃপণ হয়ে তিনি আমাদের সকলকে আশীর্বাদ করবেন। শুধু আজকের দিনে নয়, আজকের জন্য নয়, চিরদিনের জন্য সেই আশীর্বাদ
তার কাছে আমরা প্রার্থনা করব। আপনাদের সকলকে স্বাগত জানাই। একটি আমার ভুল হয়ে গেছে, আমি স্বাগত জানাই শ্রীমতী সুবর্ণা ভট্টাচার্যকে, যিনি আজ আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। নমস্কার, আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। ডক্টর সেনকে সকৃতজ্ঞ ধন্যবাদ তার অত্যন্ত সংক্ষিপ্ত এবং অত্যন্ত প্রাসঙ্গিক বক্তব্যের জন্য। শ্রীরামকৃষ্ণ সব ধর্মমতের, সব ভাবের এবং সব অবতার কুলের ঘনীভূত রূপ। এই শ্রীরামকৃষ্ণ অবতারের আবির্ভাবের তাৎপর্য কি এ সম্পর্কে আলোকপাত করার জন্য পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে অনুরোধ করছি। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ে শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। স্বামী নির্বাণানন্দজি মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত আজকের এই ভক্ত সম্মেলন এবং স্বামী ব্রহ্মানন্দ সেবক স্বামী নির্বাণানন্দ গ্রন্থটি প্রকাশ এই অনুষ্ঠান দুটি আজ অপরাহ্নে আমাদের সম্পন্ন হবে। আমরা প্রথম পর্বে আছি। এই পর্বে আমাদের প্রধান আকর্ষক শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি, তাকে আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাই শিবাধীশানন্দজিকে এবং আমাদের শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করি আমার বিশেষ করে পবিত্র দিদিকে। তার কারণ আজকের এই অনুষ্ঠানে তিনি মুখ্য ব্যক্তিত্ব দেখে মনে হচ্ছে, কারণ এইদিকে তিনি স্বাগত ভাষণ দিলেন, পরে ধন্যবাদও দেবেন। যেখানে সেক্রেটারি সুমনা মুখার্জি মশাই, তিনি অন্তরালেই থাকতে ভালোবাসেন এবং হয়তো অন্যান্যরা তাকে সেইভাবে রাখতেই বেশি সুখী বোধ করেন। আমার শ্রদ্ধা শুভেচ্ছা প্রণাম রইল মাতাজিদের উদ্দেশ্যে। মাতাজিরা কে, কিরকম বিশিষ্ট, তারা কোন অংশে, তাদের এই আইডেন্টিটি আমাদের কাছে পরিষ্কার নয়, স্পষ্ট নয়, সবটাই প্রায় আমাদের অজানা। তারা ওখানে বসে আছেন, মানে ওই অংশটা আলো করে সেটুকুই আমাদের চোখে বেশি করে পড়ে, কিন্তু তারা প্রত্যেকেই নিজের নিজের বৈশিষ্ট্য উজ্জ্বল, সেটা আমরা জানি। তা আমি কারো নাম করতে পারি না, কারণ চিনি না কাউকে প্রায়, সেজন্য অপরাধ ক্ষমা করবেন। আর এখানে আমার বিশেষ প্রণম্য স্বামীজিদের মধ্যে উমাকান্ত মহারাজজি, আমার থেকে দাদা বলেই জানি, এবং তিনি মহারাজের যখন সেবক ছিলেন তখন আমাদের সকলকে খুব আদরের সঙ্গে ঘরে ঢোকার অনুমতি দিতেন এবং প্রীতিপূর্ণ ব্যবহারে আমাদের হৃদয় জয় করে নিতেন, এবং এখনো সেই রকমই আছেন। ঘাটশিলাতে মাঝে মাঝে যাই আহত হয়ে, এবং আমাদের ভক্তবৃন্দ সেখানে ভিড় করেন। জায়গা নেই বললেও আমরা ছাড়ি না, কিন্তু উনি কোনো রকম, আমি বলি কোনো রকম ব্যবস্থা করে দেন অন্য কোনো জায়গায়, ওখানে খাবে। এইরকম একটি মানুষ আছেন, এবং তার ভান্ডারে অনেক মণিমুক্তা রয়েছে মহারাজের সম্বন্ধে। তা তিনি আমাদের চেয়ে অনেক বড়, আমার চেয়েও বড়, মহারাজের চেয়েও বড়, এবং মহারাজজির সঙ্গ করেছেন। একেবারে বাচ্চা ছেলের মতো তাকে ভুলিয়ে ভালিয়ে খাইয়েছেন, তুলেছেন। আরেকজনের নাম মনে পড়ে, গিরিধারী মহারাজ, তার কথা পরে যদি কখনো পাশে বলবো। এখানে আমাদের
স্বগতানন্দজি আছেন, এখানে ছিলেন, তার মঠে বাস করছেন। ওখানে কি প্রদীপ মহারাজ, পিছনে কি প্রদীপ নাকি? যাই হোক, আপনাকে আমার শুভেচ্ছা রইল এবং ভক্তবৃন্দ আপনাদের সকলকে শুভেচ্ছা প্রণাম। আমার বক্তব্য হচ্ছে যে অবতার, শ্রীরামকৃষ্ণ অবতারের বৈশিষ্ট্য। আচ্ছা, শ্রীরামকৃষ্ণ অবতারের আবির্ভাবের তাৎপর্য, এটা আপনারা শ্রীরামকৃষ্ণ ভাবের মধ্যে সম্পূর্ণভাবে নিমজ্জিত, সেটা আমরা জানি, এবং কেন নিমজ্জিত তার উত্তর আছে এই আবির্ভাবের তাৎপর্যের মধ্যে। আর শক্তিপ্রসাদ মিশ্র, তাকে তো শুভেচ্ছা জানাতেই হয়। তা সে কিন্তু প্রথমেই বলে দিয়েছে যে কি বলতে হবে আমাকে, চালাক ছেলে, আর আমাদের ছাত্র বলে আমাদের উপর আর একটু তার বেশি আধিপত্য, জোর জুলুম। তা আমি বলি তার কথায় মানে জোর টেনে যে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব মরমিয়া কবির চোখে খুব সুন্দরভাবে ব্যক্ত হয়েছে। আপনারা সকলেই জানেন সে দুটো লাইন, সর্বদেব দেবী মিলিত অঙ্গ, এই নিয়ে তার আবির্ভাব, এবং যত অবতার সমষ্টি সবার, এই রূপ পরিগ্রহ করে তিনি আছেন। তিনি রামকৃষ্ণ শরীরের ভেতরে অপূর্বভাবে সমস্ত দেবদেবীর সম্মিলিত রূপ এবং সমস্ত অবতারের সম্মিলিত রূপ ধারণ করে বসে আছেন। এবং সত্যসন্ধ শ্রীরামকৃষ্ণদেব তিনি নিজে ঘোষণা করেছেন। আমরা হয়তো ভাবি যে কয়েকটা ঘোষণা পেয়েছি, কিন্তু আর বাকিগুলো সব আজকাল গবেষকরা বের করছেন যে প্রত্যেকটা ধর্ম জগতে যেগুলি প্রচলিত আছে সবকটি ধর্ম সাধনা করেছিলেন, এবং সিদ্ধি লাভ করার পর কয়েকটি ধর্মের আচার্যরা তার শরীরে মিশে গিয়েছিল, এটুকু বলেছেন। এবং ইসলাম সাধনার পর মোহাম্মদের দর্শন পেয়েছিলেন, কিন্তু মোহাম্মদ দর্শন দিয়ে আর কি হয়েছিল মোহাম্মদের সে খবর নেই। কেউ কেউ বলেন যে শারদানন্দজি লেখেননি, লিখলে হয়তো বিপদ হতে পারত। তিনিও নিশ্চয়ই ঠাকুরের শরীরে মিলিয়ে গিয়েছিলেন, সে বিষয়ে নীরব, কোনো পুস্তক কিছু বলেননি। ঠাকুর বলেছিলেন কিনা তার প্রমাণ আমরা দিতে পারবো না ঠিকই, কিন্তু এটা ভেবে নিতে পারি সবাই যখন মিলে গিয়েছিলেন। আর যখন কবিও বলছেন যত অবতার সমষ্টি সবার, তার মানে কি তার দিব্য দেহে এরা সব বিলীন হলেন। তার মানে শ্রীরামকৃষ্ণের উপাসক যিনি, তিনি সর্বপ্রকারে সব অবতার এবং ইষ্টের উপাসনা করছেন নিজেদের অজান্তে হয়তো। এটা যদি ভাবনার মধ্যে আমাদের না থাকে তাহলে কিন্তু আমরাও কিন্তু তাহলে একঘেয়ে হয়ে যাব, এটাই তো বক্তব্য। এইটা যদি আমাদের মাথার উপরে থাকে সবসময় চিন্তার গভীরে, যে আমার এই যিনি ইষ্ট তিনি সমস্ত ধর্মের স্বরূপ এবং অবতারদের সমষ্টি স্বরূপ, অবতারদের প্রত্যেকেই তার ভেতরে বর্তমান। সুতরাং আমার সাধনার সঙ্গে সঙ্গে আমি কিন্তু অজান্তে সর্বধর্মের সাধনা করছি, এবং কোনো ধর্মের প্রতি কোনো বিরূপতা বা ঘৃণা, উন্নাসিকতা, বিতৃষ্ণা, ঈর্ষা, দ্বেষ আমি পোষণ করছি না। এটা কিন্তু সবসময় আমাদের ভেতরে থাকবে। তাৎপর্যটা এই গভীরে গিয়েছে। কোনো ধর্মের সমালোচনা করার অধিকার আমাদের নেই। অধিকার এইটাই হচ্ছে শব্দ, সে অধিকার তিনি দেননি।
বরং একটা গভীর দায় আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন, গভীর দায়। সে দায় আর কারো ঘাড়ে চড়েনি, আর কোনো ভক্তের ভেতরে সে দায় বর্তায়। সে দায়টা কি? দায়টা গভীরতর অর্থে সব ধর্মের পরিপোষণ আমাদের দ্বারাই হবে। অন্তত সেই ধর্মের যারা অনুসরণকারী, তারা যদি কর্মবিপাকে কখনো সেই ধর্মকে ত্যাগ করে, তা বলা হবে যে ইউ দি রামকৃষ্ণ ফলোয়ার্স, ইউ আর প্রেজেন্ট ওভার দেয়ার to keep the spirit of that religion up and in all its aspects. এটা কম জিনিস নেই। অর্থাৎ খ্রিস্টান যদি খ্রিস্ট ধর্ম ত্যাগ করে, তাহলে শ্রীরামকৃষ্ণের ভক্তদের কাছে যীশুখ্রিস্ট বেঁচে থাকবেন, সজীব থাকবেন। মুসলমানরা যদি ইসলাম ত্যাগ করে বা মুহাম্মদকে ত্যাগ করে, শ্রীরামকৃষ্ণ নিজে সেই ধর্ম সাধনা করে দেখেছেন যে সেটাও সত্য, সেটাও একটা পথ, এবং তিনি ঐতিহাসিক চরিত্র, সন্দেহ করার কোনো কারণ নেই। এটা আমাদের মনে বদ্ধমূল না হলে আমরা শ্রীরামকৃষ্ণকে সর্বার্থে এবং সর্বাঙ্গে নিতে পারব। আমার ঠাকুর ঘরে এরা সবাই আছেন, অন্যান্যরা আছেন। মোহাম্মদ থাকবে না, থাকলে পরে বিপদ আছে। কোরআন একটা থাকতে পারে, তাহলে কমপ্লিট হয় চিত্রটা, আমার তো মনে হয়। এই দায়টা কিন্তু আর কারো নেই। অন্যরা হয়তো অন্য ধর্ম, তাদের ধর্মের বাইরে যারা আছে তাদের সমালোচনা করে, আমাদের সে সমালোচনা করার অধিকারটুকু বললাম শ্রীরামকৃষ্ণ দেননি, বরং কেড়ে নিয়েছেন। আজকের এই পরিস্থিতিতে সেটা, এই ভাবনাটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং ঠিক সেই জন্যই শ্রীরামকৃষ্ণের ভক্ত সংখ্যা বৃদ্ধি পায় বৃহত্তর সমাজের কল্যাণে। এটাই বলবো, ইট ইজ নট এ সেক্ট। ইট ইজ নট এ সেক্ট। নন সেক্টেরিয়ান সেক্ট বলা হয়েছে, হ্যাঁ, কারণ এই কথা তো আর কেউ বলে না, সেই জন্য এটা ইউনিক। সুতরাং আমাদের চিন্তায় এবং মননে এই শ্রীরামকৃষ্ণের এই ভাবটি, এই ব্যবস্থাপত্র, শ্রীরামকৃষ্ণের পূজার অঙ্গ হিসাবে সর্বদেবতার সর্ব অবতারের পূজা সম্মান প্রদর্শন বড় প্রয়োজনীয় ব্যবস্থা। এবং অবতার বৈশিষ্ট্য যদি বলে থাকি, তাহলে তিনি সর্বধর্মের স্বরূপ এবং সর্বধর্মের সংস্থাপক। কোন ধর্মের? হিন্দু ধর্মের না, ইসলামেরও, খ্রিস্টানিটিরও, জৈন ধর্মের, বৌদ্ধ ধর্মের, ইহুদি ধর্মের, সব ধর্মের প্রতিষ্ঠা, সব ধর্মের প্রতিষ্ঠা। এটি কঠিন, নিঃসন্দেহে কঠিন চিন্তা। ওদের ধর্মে দ্বিতীয় প্রফেট আসবে না, কারণ ওদের সেকেন্ড বার্থ বলে কিছু নাই। ওয়ান বার্থ থিওরি ওদের, ইহুদিদের, খ্রিস্টানদের, ইসলাম, কারণ এরা সবই তো ইহুদি থেকে এসেছে। তো এদের ইতিহাস আমরা পড়ি না, এগুলো পড়লে ভালো হয় সকলে। ইহুদিদের ইতিহাস, ইহুদি ধর্মের, খ্রিস্ট ধর্মের, ইসলাম ধর্মের, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তফাৎ কয়েকটা সালমনের সালমন। যাই হোক, এত কথা বললাম এই জন্য যে অবতার বরিষ্ঠকে এইভাবে আমাদের বরণ করতে শিখতে হবে, এবং এতে জগতের এর উপকারটা কি হয়? সত্য ধর্মের প্রসার হয়, প্রকাশ হয়,
আর এক সংহতি আসে, ইউনিটি ইন হিউম্যানিটি, এটা আমরা পাই কার্যক্ষেত্রে। এবং কোন তত্ত্ব দিয়ে স্বামীজি শ্রীরামকৃষ্ণের এই তত্ত্বকে ব্যাখ্যা করছেন, এই অনুভবগুলোকে, সেটা আপনারা সকলেই জানেন। ডিভিনিটি অফ অল লাইফ ইজ ডিভাইন। অল লাইফ ইজ ডিভাইন যদি হয়ে থাকে, তাহলে তার ইমপ্লিকেশনটা কি হতে পারে? ইমপ্লিকেশনটা কি? অল লাইফ ইজ ডিভাইন, সেটা তো একটা জিনিস। কিন্তু সব বস্তুতে তিনি আছেন, আমি সে পথে আসবো। সব বস্তুতে তিনি আছেন, সেটা আর একটা জিনিস। ঠিক সময় পাই কিনা। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব, রাম এবং কৃষ্ণ দুইজনই সমাজ যদি হয়, এই দুজনকে বুকে নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাহলে শ্রীরামের তত্ত্ব দুটি আছে, আমরা জানি। দুটি কাজ মুখ্যত: সীতা উদ্ধার এবং রামরাজ্য প্রতিষ্ঠা। আমরা সীতা উদ্ধারের ব্যাপারটা স্বামীজি ভালো বলেছেন, যে ব্রহ্মবিদ্যা বন্দিনী অবস্থায় ছিল, তাকে ছড়িয়ে দেওয়া, তাকে মুক্ত করা, এটা সিদ্ধ হল। স্বামীজিকে দিয়ে সেই কাজ করিয়েছেন। আর রামরাজ্য প্রতিষ্ঠা, ডিভিনিটির প্রতিষ্ঠা প্রত্যেকটি মানুষের জীবনে, প্রত্যেকটি জীবজন্তুর জীবনে। রামরাজ্যের চেয়েও বড় কথা, রামরাজ্য জানেন তো, একটা কুকুর পর্যন্ত এসে প্রতিবাদ করত তার বিরুদ্ধে, এই রাজার কাছে তার প্রতি অন্যায় অবিচার হয়েছে এবং রাজা তার বিচার করছে। এখানে জীবজন্তু সবাই দেবত্ব সম্পন্ন, তাদের সকলের সুরক্ষা। এবং আমাদের হৃদয়ে যে দেবত্বরূপ যে একত্ব আছে, সেটাকে নিয়ে এক বিশাল দেব সাম্রাজ্য প্রতিষ্ঠা হতে পারে। এটাই রামরাজ্য। এটা ভাবছি না, ভাবি না কেন, ভাবতে পারি। আর এই পথ শ্রীকৃষ্ণ যেটা দেখিয়ে গেছে, নিষ্কাম কর্মযোগ, সেই পথটিকে একটু কোয়ালিফাই করে শ্রীরামকৃষ্ণের মত ঈশ্বর জ্ঞানে, শিবজ্ঞানে জীবের সেবা। আমরা যখন এই কথাটা বলি, তখন ম্যাক্সিমাম বক্তা এই ভাবটাই বোঝেন যে শিব তো আসলে আমরা নই, শিব জ্ঞান করতে হবে, চিন্তা করতে হবে। Imagine that you are, they are all Shivas. Imagine. Be convinced, at least intellectually, that they are all Shivas. সেটাও নয়। এখানে কোনো রকমের অনুমান বা বুদ্ধিবৃত্তির অনুশীলনের প্রয়োজন নেই। এটা সত্য যে আমরা গভীর ঘুমে জীবাত্মাতে সকলেই এক হয়ে থাকি। জীবাত্মা এক না, জীবাত্মা বহু, কিন্তু পরমাত্মার উপর সব এক। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 13 অধ্যায়ে 2 নম্বর শ্লোকে, ক্ষেত্রজ্ঞান চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রে। আমার বডিটা ক্ষেত্র, আমি যদি জানি বলি আমি হচ্ছি ক্ষেত্রজ্ঞ। প্রত্যেকটা জীব আত্মা আলাদা, কিন্তু ভগবান বলছেন এই অসংখ্য ক্ষেত্রজ্ঞ, এদেরও ক্ষেত্রজ্ঞ আমি। ক্ষেত্রজ্ঞান চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেই ভারত, স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছে। আমি তো তাহলে আমরা তো গভীর ঘুমে প্রতিনিয়ত আমরা সেই শিবস্বরূপতা প্রাপ্ত হই, সেটা ভুলে যাই তো জাগ্রত অবস্থায়। ভুলবো কেন? এইটুকু জানা, এটা আমাদের কাছে অনুমানের ব্যাপার নয়। এইটা আমাদের যে দৈবী সত্তা এটা আছে, এটাকে মূলধন করে এগিয়ে যাব। তা শ্রীরামকৃষ্ণের এই যে কথা আমাদের করতে হবে, দেবত্বকে প্রতিষ্ঠা করতে হবে, সেটা স্বামীজি তো সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা যদি হয়, একদিকে এটাও তো এক উপনিষদের বাণী, ঠিক আছে, জগৎটা মিথ্যা, কিন্তু ঈশাবাস্যম ইদম সর্বম, এটা দুটো একসাথে মিলে তো মিথ্যা হবে না। তিনি সব হয়েছেন, ঠাকুর কতবার বলছে, তিনি দেখছেন সব হয়েছেন।
তার সে দর্শনটা তো আমাদের কাছে একটা গভীর তাৎপর্য বয়ে নিয়ে আসে। ঘাসের উপর দিয়ে একজন চলছে, তিনি বুকের যন্ত্রণা পাচ্ছেন। গঙ্গার ধারে, গঙ্গার মাঝখানে মাঝিরা ঝগড়া করছে, মারছে, তিনি তার পিঠে সে 5 আঙুলের দাগ বহন করছেন, যন্ত্রণাটা করছেন, দাগও বহন করছেন, যন্ত্রণাও আছে। তা এগুলো আমরা যখন পড়ি তখন কি ভাবি যে এই কথা তুমি তো দেখছি। তাহলে আবার ঘাসের মধ্যে তারা নাই জীব, ঘাসও জীব, ঘাসেরও প্রাণ আছে, কিন্তু বস্তু জগৎ যে চৈতন্যময়। ঠাকুর কথা আমি তো বলেছেন না, যে দেখলাম যে পাথরটা 3 বার উঠে লাফালো, তারপর বলল পাথরটাও লাফাচ্ছে। আমরা যখন কথামৃত পাঠ করি, এটা পড়ে কেউ কেউ মানে চোখ মুখ বুঝে বুঝে হাসে, বলে ঠাকুর সব কি বলছেন, পাথরটাও লাফাচ্ছে। পাথরটা যে লাফাচ্ছে আজকে বিজ্ঞানীরা তো প্রমাণ করে দিয়েছেন, আর সায়েন্টিস্টরা, ফিজিসিস্ট। বস্তু জগৎ তার ক্ষুদ্র অংশে, একেবারে ক্ষুদ্রতম অংশে স্পেসের বাইরে চলে যাচ্ছে, আনডিভাইডেড প্রাণে চলে যাচ্ছে। স্বামীজি বললেন সেই যুগে 1894 বলছেন তা প্রাণে চলে গেল। তা প্রাণগুলি তো আমাদের শরীর, মন, প্রাণ, বুদ্ধি, তারপরে তো আত্মা। তার মানে বিশ্বজগৎ আমার ভেতরেই হয়ে যাচ্ছে। তিনি সব হয়েছেন। এর অর্থ কি জানেন? এর সৌরভ আমরা যেন বুঝতে পারি। তিনিই সব হয়েছেন, যা দেখবো তাই ঈশ্বর, দ্বিতীয় বস্তু নেই। আমি নিজে ঈশ্বর, আমি যাকে চাচ্ছি সেও ঈশ্বর। আমার যেগুলো প্রয়োজনীয় বস্তু আছে সবগুলো ঈশ্বর। সেই বোধ, এই তত্ত্ব, এই চৈতন্য তত্ত্ব শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে যাপিত করেছিলেন। আমরা এগুলো দুটো উদাহরণ দিলাম, আলাদা ভাবছেন না। তাহলে আমি ছাড়া, তিনি ছাড়া কিছু নেই, আমিও নেই, আমিও তিনি। সবই যদি তিনি হয়, তাহলে যিনি চাচ্ছেন, আমি চাচ্ছি, আমিও তো ঈশ্বর, আর যা কিছু চাচ্ছি সেটাও ঈশ্বর। এক্ষেত্রে বস্তু, ব্যক্তি, জীব সবার ক্ষেত্রে এক। এর বিপুল অর্থ। আপনি স্ত্রী চাচ্ছেন, স্ত্রী ঈশ্বর, আর অন্য কোনো ভাবে না। আপনার চাওয়াটাও ঈশ্বর, আপনিও ঈশ্বর হয়ে ঈশ্বরকে চাইছেন। পুত্র চাচ্ছেন, পুত্র তো ঈশ্বর। মিত্র হয়ে ধরা দিচ্ছেন তিনি স্বামী হয়ে, ভক্ত হয়ে। আপনি একটা গাড়ি চাচ্ছেন, সে গাড়িটাও ঈশ্বর। তত্ত্বটা যাচ্ছে কোথায়, তাৎপর্যটা কোথায়? গাড়িটাও সম্মানের পাত্র, সে সম্মান ঈশ্বর সম্মানের চেয়ে এতটুকু কম নয়। আপনার সার্ভিস দিচ্ছে বলে তা নয়। গভীর তত্ত্ব, এই তত্ত্ব তিনি যাপিত করেছিলেন নিজের জীবনে, কিন্তু হি লিভ দ্যাট গ্রেট লাইফ, আমাদের সামনে তুলে ধরেছিলেন। অন্তত বৌদ্ধ ক্ষেত্রে মেনে নিয়ে এটুকু করলে কত আনন্দ হয় দেখুন। এই যে তিনি সোনা, রূপো, গহনা, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, হাঁড়ি, কলসি, গরু, ছাগল, আমরা এগুলো চাই, তিনি সবই তিনি সেজে এসে হাজির, কেবল নাম এবং আকার মাত্র আলাদা। এবং স্বামীজি যখন বলছেন যে দ্যাট আর্থওয়ার্ম হুইচ ইজ ক্রলিং আন্ডার ইউর ফিট ইজ দ্য বুদ্ধ ইনভলভড। আর বুদ্ধ, what is Buddha is the evolved state of that earthworm. তাহলে বুদ্ধ হচ্ছে পূর্ণ, আর এই কেঁচোটা এটা হচ্ছে একটা পার্ট, অংশ। What is the relation between the part and the whole? বলে টাইম। আমি একটা অন্য তত্ত্বে চলে এলাম, সেখানে আর যাচ্ছি না, সেটা বিশাল ব্যাপার, বিশাল তত্ত্ব।
আমি আমার দেববাণী ক্লাসে আমি বলেছিলাম, আমরা পাস্ট লাইফ, সমস্ত কিছু পাস্ট আমাদের যে লাইফ, সেটাও আমাদের জানতে হবে এই জন্মেই। মুক্ত হওয়া মানে আমার পাস্ট লাইফ সম্বন্ধেও জানা, আর ফিউচার লাইফটাকেও আমাকে হ্যাভ টু লিভ দ্য ফিউচার লাইফ অলসো। অদ্ভুত। পাস্ট লাইফটা আমরা জেনেছি আমরা যখন মাতৃগর্ভে ছিলাম। মাতৃগর্ভে যখন ছিলাম, এমব্রিও মানে ভ্রূণ, একটা ভ্রূণ, তারপরে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তার ছবি তুলে দেখুন। স্বামীজি সেই যুগে বলছেন যে উই লিভ দ্য এন্টায়ার পাস্ট লাইফস while we were in the wombs of our mother. এই ছবিগুলো চিন্তা করে দেখুন। And we have to live the future life also. How fast? It depends on your state of mind, intellect. বুদ্ধি এবং মনের ব্যাপার, যার যত, it depends on work, the fair work you are undertaking. শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি আনে, শুদ্ধ মন আসে শুদ্ধ কর্ম দ্বারা। অকুপেশন ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। যাই হোক, ওর আলাদা বক্তব্য। তা আমরা জীব জগৎ সবই যথাকালে ঈশ্বর চৈতন্যে লয় হয়। বিশিষ্ট দ্বৈতবাদী বলবেন শ্রী বিষ্ণুতে একটি মানুষকে দেখছি, কিন্তু সেও অবনত ব্রহ্ম। এই অপূর্ব ভাব সর্বত্র সাধক জীবনে, ভক্তগণের জীবনে বিশেষ বোঝার ব্যাপার। তাহলে আমরা এত পৃথক দেখি কেন, পৃথক ভাবি কেন? এর উত্তরটা নাই। এই প্রশ্নটাই করা উচিত নয়, তবু আমরা করি, তবু আমরা ভাবি এত পৃথক কেন। এ এক দুরারোগ্য ব্যাধি। এই ব্যাধি সারাবার ক্ষমতা ডাক্তার বুদ্ধির কর্ম নয়। এই রোগের চিকিৎসক রোগবৈদ্য শ্রীগুরু রামকৃষ্ণদেব আমাদের এমনই আশ্চর্য ভবরোগবৈদ্য, তাকে প্রণাম জানাই। আমাদের পৃথক পৃথক গুরু সকলও তারই প্রতিনিধি। যখন বুঝতে পারবো যা কিছু আমি পেয়েছি সেসব তিনি, এবং যা কিছু পেতে চায় তাও তিনি আমার সব অভাব মেটাবার জন্য স্বয়ং সেসব হয়েছেন, তখনই আমি ব্যাধি মুক্ত হব। এরই নাম মুক্তি। নূতন ডেফিনিশন। সর্বজীবে তিনিই আছেন জেনে তখন তাদের সেবা পূজায় শ্রদ্ধা আনতে পারবো। যেসব বাসনা ভোগ করবার জন্য আমরা ব্যাকুল, সে সকলই তিনি হয়ে রয়েছেন, অথচ আমি সেগুলোকে ভোগ্যবস্তু বলে পেতে চাই। আমার মধ্যে এ ভাব এলেই উদয় হবে, তখনই ব্যাধি মুক্তি হবে। ঈশাবস্যমিদংরূপে এই দৃশ্যমান জগৎকে আমরা প্রণাম করি। ব্রহ্ম যেমন সত্য, জগৎ ব্রহ্মরূপে তেমনি সত্য। ঈশ্বর ছাড়া জগৎ নন। সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণের নাম জয়যুক্ত হোক। তিনি এক অপূর্ব সমন্বয় মূর্তি। জড় জীবে সমন্বয়, নারী পুরুষে সমন্বয়, হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদিতে সমন্বয়, সব ভাবের সমন্বয়ের মূর্তি তিনি। তবে এ সমন্বয় সত্য মিথ্যার সমন্বয় নয়। ধর্ম এবং অধর্মের মধ্যে অবশ্যই নয়, তবে নিঃসন্দেহে সমন্বয় ধর্ম এবং কর্মের মধ্যে। এই সমন্বয় ধর্ম এবং কর্মের মধ্যে, এমনকি ঈশ্বর সত্যের সঙ্গে জগৎ সত্যের সমন্বয়। যদিও এক অর্থে ঈশ্বরই সত্য আর জগৎ মিথ্যা। স্বামীজি ঠাকুরের কথা, যে সমন্বয় করেছে সেই লোক জয়। সমন্বয় মূর্তি শ্রীরামকৃষ্ণ দেবের জয়। নমস্কার। সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ স্বরূপ সমন্বয় মূর্তি শ্রীরামকৃষ্ণ ধর্মের পুনরুদ্ধার, পুনঃস্থাপন, পুনঃপ্রচার এবং সর্বলোকের সর্বকালের হিতের জন্য অবতীর্ণ হয়েছিলেন। স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে সকৃতজ্ঞ প্রণাম জানাই। এখন ধ্যান পরিচালনা করবেন শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। ঠাকুর মহাস্বামীজিকে প্রণাম নিবেদন করছি।
পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। স্বামী সুপর্ণানন্দজিকে প্রণাম। এখানে উপস্থিত আছেন সারদা মঠের অন্যতম ভাইস প্রেসিডেন্ট মাতাজি, তাকে আমরা প্রণাম নিবেদন করছি। অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা বয়োজ্যেষ্ঠ, নটরাজানন্দজি আছেন, সম্ভবত বিষ্ণুপদানন্দজি আছেন ব্যালকনিতে, প্রণাম নিবেদন করছি। অন্যান্য মহারাজ মাতাজিদের শ্রদ্ধাপূর্ণ নমস্কার এবং আপনাদেরও শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাচ্ছি। প্রথমে আমি একটু মার্জনা ভিক্ষা করছি যে আমি যখন মঞ্চে আসছিলাম, আপনারা কোনো কোনো ভক্ত আমাকে খুব অন্য সময়ের মতন উদ্গ্রীবভাবে প্রণাম করতে আসছিল এবং প্রণামীও দিচ্ছিলেন, কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম। মানে কি, 4টে বেজে যাচ্ছে, মঞ্চে উঠতে হবে, ঠিক সময়ে শুরু করতে হবে। প্রথম বারণ করলাম, কিন্তু তারপরেও দেখলাম আপনারা শুনছেন না, তখন একটু রুষ্ট হয়েছিলাম। কিন্তু আপনারা ব্যাপারটা বুঝে নিয়ে আমাকে মার্জনা করেন। যাই হোক, ধ্যান পরিচালনা করার কিছু ব্যাপার নেই। আপনারা সবাই জানেন, সবাই দীক্ষা কি হয়েছে। আচ্ছা, মোবাইল বাজছে, শুনুন। এটা আমি বলে থাকি, মোবাইল বাজলে যতটা শব্দ হয়, কি বিচ্ছিরি, কি কাণ্ড, এরকম বললে কিন্তু আরো বেশি শব্দ হয়। ধৈর্য ধরুন, কি করবেন। তাই এবার একটু কথা বলি না। ধ্যান, আপনারা তো বেশিরভাগই দীক্ষিত, বোধহয় সবাই দীক্ষিত। গুরুদেব মহারাজরা বা মাতাজি, গুরুদেব মাতাজি, গুরু মাতাজি যে আপনাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবেই ধ্যান করবেন। ধ্যান এটা নিয়ে কিচ্ছু বলা যাবে না। জয় মা। ইহাই মায়া। আমি সুবর্ণানী যখন পাচ্ছিলেন না কাগজটা, আমি তখন এখান থেকে বলছিলাম ইহাই মায়া। স্বামীজির বক্তৃতা তো পড়েছেন। স্বামীজি যখন এক একটা করে প্যারাগ্রাফে এক একটা করে বলছেন, ইহাই মায়া, দিস ইজ মায়া, দিস ইজ মায়া। তো এটাই হচ্ছে মায়া। মায়া মানে হচ্ছে স্টেটমেন্ট অফ ফ্যাক্টস। স্বামীজির নতুন কথা বলুন, স্টেটমেন্ট অফ ট্রুথ নয়, স্টেটমেন্ট অফ ফ্যাক্টস। যা ঘটছে সেটাই, কিছু দূর পর্যন্ত ব্যাখ্যা ছাড়া তারপর কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, ধ্যানের কথা, ধ্যান সম্বন্ধে আমি শারদানন্দজি মহারাজের একটা কথা বলব। সেটার থেকে আমাদের ধ্যানের সম্বন্ধে শ্রদ্ধা হবে। প্রতিদিন যে আমরা ধ্যান করি, গুরুদেব বলে দিয়েছেন ধ্যান করছি, আমাদের অনেক সময় মনে হয় এমন কি বড় জিনিস, আমি কি পারবো? যে এই যে মুনি ঋষি, আজকের দিনের সাধক সাধিকা, সন্ন্যাসিনী বা ভক্তবৃন্দ, তারা যেমন অনেকেই এগিয়ে যাচ্ছেন, আমি কি পারবো? প্রতিদিন সন্ধ্যাবেলা সকালবেলায় বসছি। কিন্তু শারদানন্দজি মহারাজ দেখিয়েছেন, লীলা প্রসঙ্গে আছে, যে যেভাবে আমি প্রতিদিন ধ্যান করছি, আমাদের গুরুরা যেমন বলে দিয়েছেন, সেটাই যদি ধৈর্য ধরে থাকি, আমাদের বলা হয় যে ধৈর্য ধরে থাকতে হবে, যে নিরন্তর অভ্যাস করতে হবে, দীর্ঘকাল সৎকারা সেইবিত, এবং খুব ভালো বেশি শ্রদ্ধা সহকারে, যেন বেকার খাটছি, মনে মনে বিরক্ত, এরকম হয়। দীর্ঘকাল নিরন্তর, এমন নয় যে 10 বছর করলাম তারপরে থেমে গেলাম, তা একেবারে শেষ পর্যন্ত করে যেতে হবে। তারপরে কি হয়, আনন্দ পাওয়া যায়, তখন ওই আনন্দই আমাকে এগিয়ে আনে। তা যাই হোক, শারদানন্দজি মহারাজের কথাটা বলি। তিনি লীলা প্রসঙ্গে বলছেন যে কীরকম ধ্যান হয়, ঠিক আমাদের কথা বলছেন, সাধারণ অধিকারীদের কথা। যে প্রথম যখন আমরা ধ্যান করার চেষ্টা করি, ধ্যান তো হৃদয়ে করতে বলা হয়। ঠাকুর বলেছেন হৃদয়টা হচ্ছে ডঙ্কা মারা জায়গা, এখানে আমরা ধ্যান করি। সাধারণত বলা হয় কি, যেদিকে আমি চেয়ে আছি সেদিকেই যেন তিনি আছেন, এরকম ভাবতে হয়। মানে আপনি যদি পকেটের মধ্যে ধরুন ঠাকুরের একটা ছবি রেখেছেন, সামনের দিকে তাকানো, যেন ঠিক সেইভাবে যদি সেই পকেট ওলা ঠাকুরের ছবি এখানে রেখে দেন। আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম, আমার পকেটে তখন একটা ঠাকুরের ছবি থাকতো। তো বন্ধুরা সব
মাঝে মাঝে পকেটে কি আছে বলে হাত দিত। তারপর বললাম ঠাকুর কাছে। তখন আমরা বলতাম, অনেকেই থাকতো, আমরা বলতো যে এখান থেকে এইখানে আনার জন্যই যত চেষ্টা। তা যাই হোক, ঠাকুরকে এইভাবে ভেতরে বসাতে হবে যেন তিনিও আমার সামনের দিকে তাকিয়ে আছেন। সেটা যদি না হয় তাহলে তিনি আমার মুখোমুখি আছেন সেভাবে ভাবলেও হবে। কিন্তু এই যে ঠাকুর, মানে ঠাকুর বা ইষ্টদেবী আমি যেদিকে তাকিয়ে আছি সেদিকেই তিনি তাকিয়ে আছেন, এটা খুব একটা মানে কি বলবো, মনোবিজ্ঞান সম্মত, যে আপনি যদি প্রতিদিন চেষ্টা করেন এরকম করতে করতে এটা স্বাভাবিক হবে। এবং দেখবেন চেষ্টা করতে তিনি এখানে আছেন এবং আমি তাকে দেখছি। এই দেখতে গেলে অটোমেটিক্যালি যেন আপনাকে বাইরে যেতে হবে, অর্থাৎ দেহবোধটা কিন্তু আপনি কেটে যাবে। তো যাই হোক, এটা যদি কঠিন হয় আমরা সামনেই দেখবো। তা শারদানন্দজি মহারাজ বলছেন যে এখানেই আমি দেখছি শ্রীরামকৃষ্ণ আছেন, যেন শ্রীরামকৃষ্ণই আছেন। আমি ধরে নিচ্ছি ইষ্ট দেবতা আমার হচ্ছে শ্রীরামকৃষ্ণ, তিনি আছেন। তা শারদানন্দজি বলছে প্রথম একদম শুকনো বলে মনে হয়, যেন একটা, যেমন ক্যালেন্ডারে দেখি, ক্যালেন্ডার কথাটা উনি বলছেন একদম শুকনো, তাও আসে না। মুখটা আসলো তো চরণটা চলে গেল, চরণটা আসলো তো মুখটা চলে গেল, কিন্তু আমাকে হাল ছাড়লে চলবে না, দীর্ঘকাল নিরন্তর করে যেতে হবে। আমি ধৈর্য সহকারে করে যাচ্ছি, করতে করতে কি হবে দেখা যাবে গোটা ছবিটা একবার এলো, বেশিক্ষণ থাকলো না কিন্তু এলো। তারপর থেকে অভ্যাস আমি করে যাচ্ছি, হাল ছাড়ছি না। তারপর দেখা করতে বেশ কিছুক্ষণের জন্য করে থাকছেন ঠাকুরের ছবিটা এখানে, কিন্তু ঠাকুরের ছবিটা থাকছে কিন্তু সে যেন নিষ্প্রাণ ছবি, একটা ছবিই যেন নিষ্প্রাণ, তার মধ্যে প্রাণ নেই, কিন্তু তাও থাকছেন। আমি চেষ্টা করে যাচ্ছি, এই করতে করতে দেখা যাবে নিষ্প্রাণ ছবি আর ঠাকুরের যেটা আসছে, ঠাকুরের প্রতিমূর্তি যেটা আসছে সেটাকে নিষ্প্রাণ মনে হচ্ছে না, সেটাকে সজীব বলে মনে হচ্ছে। এইরকম যখন হচ্ছে তখন আমার আনন্দ হচ্ছে, তো তখন আর একঘেয়ে লাগছে না, ওটারই চেষ্টা, এতটা পেরেছি, ওই এতটা পারার যে আনন্দ সেটাই আমাকে আরো এগিয়ে নিয়ে যাবে। তখন আমি চেষ্টা করে যাচ্ছি দীর্ঘকাল নিরন্তর, একেবারে ভালোবেসে করে যাচ্ছি। করে যেতে যেতে কি হবে, তিনি একদম জীবন্ত হয়ে গেছেন, দেখতে পাচ্ছি। জীবন্ত শুধু হচ্ছেন না, তিনি কিছু কিছু কথা বলছেন, আমি শুনতে পাচ্ছি। তখন কি হবে, শারদানজি বলছেন তখন বাইরের জগতের থেকে এই অন্তর্জগৎটাকে বেশি সত্য মনে হবে। সারাদিন আমি কাজকর্ম করছি সেটা একটা সত্য, কিন্তু সবসময় মনের টান কখন গিয়ে আমি ঠাকুরের মুখোমুখি হবো, ঠাকুরের সঙ্গে বসবো। ঠাকুরের সঙ্গে বসবো মানে ঠাকুর এখানে জীবন্ত হয়ে থাকবেন, তাকে দেখতে পাবো, তিনি হাসছেন, তিনি কথা বলছেন। এই করতে করতে কি হবে যে এক সময় হবে কি শুধু ঠাকুরই আছেন। এটা তো আপনারা জানেন যে আমাদের তিনটে ভেদ বলি, ত্রিপুটি ভেদ, ধ্যান, ধেয়, ধ্যাতা। ধ্যান মানে আমি ধ্যান করছি, আমি যে বক্তৃতা করছি না এখন বা খাচ্ছি না, আমি ধ্যান করছি, ধ্যানের সময় এই বোধটা থাকে। আর ধেয় মানে হচ্ছে আমি ঠাকুরের ধ্যান করছি, তিনি হচ্ছেন ধেয়, ওই ঠাকুরের বোধটাও আছে। ধ্যাতা মানে আমি ধ্যান করছি। এই তিনটে বোধ কিন্তু থাকে, আলাদা আলাদা করে থাকে। এইরকম যখন অবস্থা হচ্ছে যে আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, তিনিই আছেন, তখন কি হবে, ওই ধ্যাতা আর ধ্যান এই দুটো কোথায় চলে যাবে। ধ্যাতা মানে আমি যে ধ্যান করছি সেটা ভুলে গেছি, আর আমি যে ধ্যান করছি অন্য কিছু করছি না সেটাও ভুলে গেছি। ধ্যান আর ধ্যাতা চলে গেছে, ধ্যাতা চলে গেছে, শুধু ধেয় উপস্থিত আছেন, শুধু শ্রীরামকৃষ্ণ। তখন খুব আনন্দ, এত আনন্দ, এটা হচ্ছে সব খুব উচ্চ অবস্থা, সবিকল্প সমাধি এটা বলা হচ্ছে। শুধু বসলাম, শুধু শ্রীরামকৃষ্ণ আছেন, আর কিছু বলবেন। এখন এটার থেকেও এগোতে হবে, নির্বিকল্প সমাধি। আমাদের মনি ঋষিরা নির্বিকল্প সমাধিকেই শেষ লক্ষ্য বলেছেন, স্বামীজি নির্বিকল্প সমাধি চেয়েছেন। সেখানে কি করে যাব, সেখানে হচ্ছে সবিকল্প সমাধিতে একটা আনন্দ, পরম আনন্দ, আরো আনন্দ পেতে ইচ্ছা করে। ঠাকুরও এক জায়গায় বলছেন, ঠাকুর যেমন ভক্তির কথা বলেছেন, মাঝে মাঝে ওই সমাধিতে, নির্বিকল্প সমাধিতে যাবেন সেরকমও ব্যাকুলতা দেখছেন। তিনি বলছেন যে এই অবস্থাতে ভেদ আছে, সবিকল্প সমাধিতে ভেদ আছে, ভক্তিপথে খুব আনন্দ, কিন্তু সেখানেও যেন একটু ভেদ আছে। সেই জন্য মাঝে মাঝে সাধকের মনে হয় এগিয়ে যায়, আর একদম আর কোনো এসপার ওসপার করে দিই, কোনো ভেদ থাকবে না। সেই জন্য যে আনন্দ আমি পেয়েছি শুধু শ্রীরামকৃষ্ণকে নিয়ে থাকতে, শ্রীরামকৃষ্ণই আছে, আর কেউ নেই সবিকল্প সময়, তখন আরো আনন্দ কি পাওয়া যায়। এই করতে করতে একদিন একটা পর্দাটা খুলে যাবে, শ্রীরামকৃষ্ণ নাম চলে যাবে, শ্রীরামকৃষ্ণ রূপ চলে যাবে, যা থাকবে তাই থাকবে, সেটা মুখে বলা যায় না। কিন্তু যেটা ব্যাপারটা হচ্ছে, শারদানন্দজি বলছে ওই যে আমরা শ্রদ্ধাটা আনার জন্য, ওই যে আমরা প্রতিদিন ধ্যান জপ করছি গুরুর কাছ থেকে দীক্ষা করে, সেটার থেকেই আমি যেতে পারি।
সেটার থেকেই আমি সেই চরম অবস্থায় যেতে পারি যেগুলো আর কি মুনি ঋষিরা লাভ করেছিলেন। যেটা ইয়ে স্বামীজি বলছেন না, যে ভেতরের আত্মাকে যারা, যেটা রঙ্গনাথ জ্যোতি বলতেন, কল আপন দ্য স্লিপিং সোল অ্যান্ড সি হাউ ইট অ্যাওয়েক্স। ডাকো ডাকো ডাকো, এবং জাগবে, এবং তখন তুমি দেখতে পাবে কিভাবে জাগছে। এবং যখন জাগবে তখন কি হবে? তখন দেখবে পিউরিটি উইল কাম, গ্লোরি উইল কাম, পাওয়ার উইল কাম, এভরিথিং দ্যাট ইজ নোবেল অ্যান্ড এক্সেলেন্ট উইল কাম when that sleeping soul is roused to self conscious activity. ভেতরে আসবে, নিজেই অবাক হয়ে যাবে। ঠাকুর বলছেন যে যোগী যখন এগিয়ে যায়, ভেতরকে দেখে বলে কি রকম তার মধ্যে সব হচ্ছে আধ্যাত্মিক উন্নতি, তিনি তখন অবাক হয়ে বলতে থাকেন একই একই এসব কথা বলতে থাকেন। তা আমি অবাক হয়ে যাব এরকম যদি আমরা করি। এটা আমাদের হাতে আছে, এটাই সারদাঙ্গের কথা। ওই প্রতিদিনের ধ্যান থেকে আমরা ওই মহাপুরুষদের, নির্বিকল্প সমাধিমান ঋষিদের, যাদের কথা আমরা শাস্ত্রে পড়েছি, বইয়ে পড়েছি, মহাপুরুষদের সেই গুণাবলী আমার মধ্যে আসতে শুরু করবে। তো সেই ধ্যান আমরা একটু 5 মিনিট করবো। 5 মিনিটে তো ধ্যান হয় না, কিন্তু ধ্যানের ঘন্টার পর ঘন্টা লোকে ধ্যান করে। জোর করে নয়, আনন্দ করে করতে হবে, ধীরে ধীরে করতে হবে। একদিনে আজকে 10 মিনিট, আরেক দিন 1 ঘন্টা, আবার 1 মাস নেই, এরকম না। তার থেকে প্রতিদিন আমি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পরিমাণে করছি। তারপর ভেতর থেকে যখন আনন্দ আসবে, স্বাভাবিকভাবেই আমি এগিয়ে যাবো। আমরা 5 মিনিট একটু চোখ বন্ধ করে, যেমন আমাদের গুরুদেবরা বলেছে সেভাবে আমরা স্মরণ করি। তারপরে আমরা আবার পরের স্টেপে যাব। আমি ওম বলে শুরু করব, তারপর আমি এখন ওম বলবো, তখন আবার চোখ খুলবো। ওম। পূজনীয় মহারাজকে সকৃতজ্ঞ প্রণাম জানাই। ধ্যান করব কিভাবে, কিভাবে এমন একটা অবস্থা আসতে পারে যখন আমরা এই যে বাহ্যেন্দ্রিয়ের জগৎ, সেটি বস্তুতপক্ষে ঈশাবাস্যম চৈতন্যময় জগতে রূপান্তরিত হবে, স্লিপিং সোল জেগে উঠবে। ছোট্ট কথায় চমৎকারভাবে উপস্থাপনা করলেন, মহারাজকে প্রণাম জানাই। এখন পূজনীয় মহারাজ তার বক্তব্য রাখবেন ভগিনী নিবেদিতার চোখে স্বামীজি। আমরা জানি যে স্বামীজির সঙ্গে প্রথম সাক্ষাৎকারে ভগিনী নিবেদিতা অভিভূত হয়েছিলেন, এবং তার ওই আনন্দের প্রকাশ মাতৃসমা বান্ধবী জোসেফিন ম্যাকলাউকে একটা ছোট্ট চিঠিতে লিখেছিলেন। Suppose he had not come to London that time, life would have been like a headless torso. একবার ভাবতো, যদি স্বামীজি সেই সময় না আসতেন লন্ডনে, তাহলে আমার জীবনটা হয়তো মুন্ডহীন ধড়ের মতো হতো। এই উচ্ছ্বাস
তাঁর চিরকালই ছিল, কি দৃষ্টিতে স্বামীজিকে তিনি দেখেছেন, এ সম্পর্কে পূজনীয় মহারাজ আমাদের সামনে বক্তব্য রাখবেন। যথাযোগ্য স্থানে আবার প্রণাম, নমস্কার, প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। বিষয় শুনেছেন, খুব সংক্ষেপে দু একটা কথা বলবো। 5:20 পর্যন্ত আমার সময়, তারপরে কারণ আমরা একটু পিছিয়ে আছি। নিবেদিতার মহারাজ মানে সুবর্ণানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্যের কথা বলছিলেন। এটা যদিও আমার বক্তব্যের মধ্যে সরাসরি পড়ছে না, কিন্তু নিবেদিতার কথাটা মনে পড়ছে। তিনি শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে বলছেন যে ইট ইজ ট্রু দ্যাট ইন নো আদার কান্ট্রি কুড হি হ্যাভ অকার্ড। এটা সত্য কথা যে শ্রীরামকৃষ্ণ ভারতবর্ষ ছাড়া আর কোনো দেশে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব সম্ভব ছিল না। কেন ছিল না? সমন্বয়ের অবতার তিনি, এই সমন্বয় ভূমি ভারতবর্ষেই একমাত্র আসতে পারতেন। But it is not true that he represents Indian mind alone, not even chiefly. কিন্তু এটা সত্য নয় যে তিনি ভারতবর্ষের মানসিকতাটাকেই প্রকাশ করেছেন, এমনকি প্রধানত করেছেন সেটা বললেও ভুল হবে। শ্রীরামকৃষ্ণ, দি ওয়ার্শিপার অফ কালী, রিপ্রেজেন্টস হিউম্যানিটি। যাকে আমরা কালীর উপাসক বলেই অনেকে ভুল করি, সেই শ্রীরামকৃষ্ণ আসলে বিশ্ব মানবের প্রতিনিধি। এই আর কি, এটা আমার সরাসরি আমার নয়, কিন্তু বললাম। তা স্বামীজির সম্বন্ধে নিবেদিতা দু একটি কথা, দু একটি উদ্ধৃতি আমি দেব। প্রথম দর্শন হয়েছিল আপনারা জানেন 1895 খ্রিস্টাব্দে, সেই নভেম্বরের এক শীতল সন্ধ্যায়। স্বামীজি কয়েক মাস ধরে ওখানে আছেন লন্ডনে, চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু নিবেদিতা খবর পেয়েছেন অনেক পরে। তার এক বন্ধুর বাড়িতে স্বামীজি এসেছেন, সেই বন্ধুর বাড়িতে নিবেদিতা আমন্ত্রিত হয়েছে, নিবেদিতা সেখানে এসেছেন, প্রথম দেখছেন ভারতবর্ষের একজন যোগীকে। তার আগে অনেক ভেতরে কনফ্লিক্ট মানে কি, আবাল্য তিনি আধ্যাত্মিকতায় সম্পৃক্ত, কেন ধর্মযাজকের পরিবারে জন্মগ্রহণ, পিতার দিক থেকে মাতার দিক থেকে এই আধ্যাত্মিকতাটা তার মধ্যে আছে। মাতামহের দিক থেকে আবার তার সঙ্গে স্বদেশ প্রাণতাও আছে। যাই হোক, তা সেটা তো আছে, কিন্তু যতই পরিণত হচ্ছে, অসাধারণ মহিলা তো, বয়সের তুলনায় অনেক বেশি পড়াশোনা, বয়সের তুলনায় অনেক বেশি চিন্তা ভাবনা মনন। যতই এগোচ্ছে দেখছেন যে খ্রিস্ট ধর্ম তার সবকিছু প্রশ্নের উত্তর দিতে পারছেন না প্রশ্নের উত্তর। তারপর বুদ্ধের জীবনী পড়লেন, খুব ভালো লাগলো। তাহলে তো যীশু খ্রিস্টই একমাত্র ব্যক্তি নন, যীশু খ্রিস্ট তুল্য ব্যক্তি তো অন্য ধর্মেও আছে। তা যাই হোক, এভাবে ক্রমশ তার চিন্তার পরিসরটা, দৃষ্টির পরিসর, আকাঙ্ক্ষার পরিসর, আকাঙ্ক্ষা মানে হচ্ছে ধর্মীয় আকাঙ্ক্ষা, আধ্যাত্মিক আকাঙ্ক্ষার পরিসর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কোনো জায়গায় ঠিক পরিপূর্ণ তার আকাঙ্ক্ষার সমতুল তিনি উত্তর পাচ্ছেন না। চার্চে যাওয়া বন্ধ করে দিয়েছে। কি দ্বন্দ্ব, কি কষ্ট। স্মৃতিতে মনে পড়ছে যে কি সুন্দর সরল বিশ্বাসে চার্চে যেতাম, কত শান্তিতে চার্চে কিছু সময় কাটাতাম, কত শান্তিতে সেই বিশ্বাসকে নিয়ে ঘুমোতাম। ওই শান্তিটা কোথায়? ওই শান্তি তিনি চাচ্ছেন, অথচ সবকিছু তিনি তার চিন্তা ভাবনা বুদ্ধি, বিচার বুদ্ধির উপরে তিনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। এই সময় হিন্দু যোগী এলো। দেখা যাচ্ছে এইবার আর কি, পরের বছর আবার স্বামীজি আসবেন, কিন্তু এবার মাত্র 3 দিন নিবেদিতা সাক্ষাৎ পেলেন, তারপরেই চলে গেলেন। কিন্তু শেষ সময় জেনেছেন তো, এই 3 দিনে স্বামীজিকে দেখছেন, 3টি বক্তৃতা শুনলেন। 3টি বক্তৃতা মানে প্রথম দিনের এই ইনফর্মাল বক্তৃতা আর 2টো বক্তৃতা। এই 3টি দিনে নিবেদিতার স্বামীজির সম্বন্ধে যে ধারণাগুলো হচ্ছে আশ্চর্যজনকভাবে, মানে এতে আমরা নিবেদিতার যে কত বড় আলাদা বৈশিষ্ট্য এবং গভীরতা সেটা আমরা বুঝতে পারি। যে ঠাকুর স্বামীজিকে দেখে প্রথম যে কথাগুলো বলছেন তার কয়েকটা কথা নিবেদিতা বলছে, কিন্তু ঠাকুর কখনো জানেন না যে ঠাকুরের কাছ থেকে শুনে বলছেন। তা প্রথম দর্শন কি, অনেকটাই আছে, একটা দুটো বলছি। যে জেন্টলনেস অ্যান্ড লফটিনেস নিবেদিতা স্বামীজির মধ্যে দেখছেন, শান্ত ভাব এবং অতি উচ্চ ভাব। আর কি, আর মনে হচ্ছে
হি লিভস মাচ ইন মেডিটেশন। দীর্ঘ সময় তিনি নিশ্চয়ই ধ্যানে কাটেন। দেখুন ঠাকুরও বলেছিলেন ও ধ্যান সিদ্ধ ইত্যাদি। তারপর আরেকটা কথা বললেন কি, খ্রিস্ট ধর্ম হচ্ছে বিশ্বাসের ধর্ম, কিন্তু তিনি বললেন রিয়ালাইজেশনের কথা। ঈশ্বর যদি থাকে শুধু বিশ্বাস করলে তো বিশ্বাস করো, কিন্তু সেই ঈশ্বরকে তো হাতে নাতে পাকড়াতে হবে। তারপরে প্রথম 3টি সাক্ষাৎ হলো, তারপরে চলে গেলেন। মানে চলে যাওয়ার আগেই নিবেদিতা বলছেন স্বামীজি লন্ডন ছেড়ে আবার আমেরিকায় চলে যাবেন, তার আগেই কিন্তু আমি তাকে মাস্টার বা আচার্যদের বলে সম্বোধন করতে শুরু করলাম। তারপরে কি হিরোইক ফাইবার, তার মধ্যে একটা বীরত্বের ভাব লক্ষ্য করলাম। দেখুন ঠাকুরও স্বামীজিকে বলতেন তুই যে বীর যে, নিবেদিতা লক্ষ্য করছেন হিরোইক ফাইবার। তারপর কি অনুভব করলেন, যে লাভ ফর হিজ ওন পিপল, যে তার স্বদেশবাসীদের জন্য তার এত ভালোবাসা। তারপরে নিবেদিতা বলছেন I desire to make myself the servant of his love for his own people. এই যে শ্রীরামকৃষ্ণ, এই যে বিবেকানন্দের তার স্বদেশবাসীদের জন্য এত ভালোবাসা, আমি মনে মনে আকাঙ্ক্ষা করলাম যে সেই ভালোবাসার যেন দাসত্ব করব। এই হলো। কিন্তু এরপরে তিনি বলছেন এগুলো তো ঠিক, এগুলো আমাকে আকর্ষণ করেছে, তার ধ্যানশীলতা, তার বীরত্বের ভাব, তার স্বদেশ প্রেম, ভারত প্রেম, ভারতবাসীদের প্রতি প্রেম, কিন্তু সব কিছুর মধ্য দিয়ে আমি কিন্তু সর্বাপেক্ষা আকৃষ্ট হয়েছিলাম তার অনন্য চরিত্রের দিকে। বাট ইট ওয়াজ হিজ ক্যারেক্টার টু হুইচ আই হ্যাড দাস ডান ওবেসিয়েন্স। এই সব কিছুর মাধ্যমে আমার আসল প্রণতি আসলে ছিল কিন্তু তার সেই অনন্য চরিত্রটার দিকে। তারপরে এরপরে আমরা ধরতে পারি স্বামীজির সম্বন্ধে তিনি বলছেন যে বিবেকানন্দের নির্মাণ হয়েছে, যে বিবেকানন্দকে জগৎ পেয়েছে, যে বিবেকানন্দকে জগতের প্রয়োজন ছিল এবং যে বিবেকানন্দকে আমরা এখনো অনুসরণ করি, স্মরণ করি, সেই বিবেকানন্দের নির্মাণ হয়েছে 3টি বস্তুর, 3টি ফ্যাক্টরের সমাবেশে। সেটা হচ্ছে কি হচ্ছে, সেটা হচ্ছে গুরু, শাস্ত্র ও মাতৃগুরু। শাস্ত্র পড়ে তিনি যে আধ্যাত্মিক তত্ত্ব জেনেছিলেন, তিনি তার বাস্তব প্রমাণ চাচ্ছিলেন। নিবেদিতা তার সুন্দর ভাষায় বলছেন যে হিজ হার্ট অ্যান্ড রিজন ওয়ার ডিমান্ডিং ফর ইটস ভেরিফিকেশন। শাস্ত্রের প্রমাণ চাচ্ছিল, তার হৃদয় এবং বিচারবোধ শাস্ত্রবাণীর প্রমাণ খুঁজছিল, এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে তিনি পেলেন কি হিয়ার ওয়াজ দি রিয়ালিটি। নিবেদিতার মানে প্রকাশ ভঙ্গি, মানে প্রকাশ ভঙ্গি বলবো না, নিবেদিতা যেভাবে জিনিসটাকে প্রকাশ করেছেন, হিয়ার ওয়াজ দি রিয়ালিটি, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মধ্যে যে সত্যতা দেখলেন, হুইচ দি বুকস অনলি ব্রোকেনলি ডিসক্রাইব। শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই আধ্যাত্মিক শক্তির জীবন্ত রূপ দেখলেন যেগুলো শাস্ত্রের মধ্যে ভাঙা ভাঙাভাবে বলা আছে। ঠাকুর বলছেন না, এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে, নিবেদিতা ঠিক সেই কথা বলছেন। ইন হিজ গুরু রামকৃষ্ণ পরমহংস বিবেকানন্দ ফাউন্ড দি কি টু লাইফ। তার গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যেই বিবেকানন্দ তার জীবন রহস্যের চাবিকাঠিটি খুলে পেলেন। কিন্তু তবুও বিবেকানন্দের নির্মাণ সম্পূর্ণ হলো না। ভারত পরিক্রমা করলেন, হিমালয় থেকে কন্যাকুমারী সব পর্যায়ের মানুষদের সঙ্গে মিশলেন। আমরা জানি যেমন ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, তথাকথিত উচ্চবর্ণ নিম্নবর্ণ, সবার সঙ্গে মিশলেন। ভারতের গভীরতা, বৈচিত্র্য, আপাত বিভিন্নতা ও সব কিছুর মধ্য দিয়ে অনুসৃত যে ঐক্য, এগুলোকে তিনি একেবারে বাস্তবে হৃদয়ঙ্গম করলেন। তারপর অনুভব করলেন তার গুরুদেব হচ্ছেন তার ওই একটি জীবনের সংক্ষিপ্ত পরিসরে সেই সামগ্রিক ভারতবর্ষেরই সর্বোচ্চ মূর্ত রূপ, একবার ঘনীভূত মূর্ত রূপ, ব্রিফ অ্যান্ড ইন্টেন্স এপিটমি। তখনই কিন্তু বিবেকানন্দের নির্মাণ সম্পন্ন হলো। তার মানে কি, শাস্ত্র এসে শ্রীরামকৃষ্ণের সঙ্গে একাকার হয়ে গেল, ভারতবর্ষ সামগ্রিকভাবে শ্রীরামকৃষ্ণের মধ্যে একাকার হয়ে গেল। এই শ্রীরামকৃষ্ণকে তিনি হৃদয়ে নিলেন। এর ফলে কি হলো, নিবেদিতা বলছেন বিবেকানন্দ যেন এমন একটা মশাল হলেন, যে মশালটা আলো দিচ্ছে সারা পৃথিবীতে। সেই মশালের মধ্যে 3টি শিখা সবসময় জ্বলছে। এই 3টি শিখা হচ্ছে ওই গুরু, শাস্ত্র এবং মাতৃভূমি। এবং এই 3টি হচ্ছে উপাদান। কম্পাউন্ড শব্দটা ব্যবহার করছেন, যেমন কম্পাউন্ডার, তিনি নানা জিনিস মিশিয়ে ওষুধ টষুধ তৈরি করেন। নিবেদিতা বলছেন যে these are the ingredients whereof he compounds the world's heal all. এই 3টি বস্তুর থেকেই কিন্তু বিবেকানন্দের বাণী।
সারা পৃথিবীতে তিনি ছড়িয়েছেন। এবং নিবেদিতা বিবেকানন্দের সক্রিয় কর্মের সময়টা কিন্তু গণনা করছে। এর আগে পর্যন্ত তিনি শিখেছেন, নিজেকে প্রস্তুত করেছেন, এবার তিনি জগতে বিতরণ করছেন। সেই বিতরণ করার তারিখটি নিবেদিতা অদ্ভুত। তিনি কিন্তু ওই যে স্বামীজির হিন্দু ধর্ম বক্তৃতা 11ই সেপ্টেম্বর নয়, 19শে সেপ্টেম্বর 1893 থেকে 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই পর্যন্ত গণনা করছেন। এবং এই যে বিবেকানন্দ যে দিচ্ছেন, কি দিচ্ছেন? ওয়ার্ল্ডস হিল অল। হিল অল মানে বুঝতে পারছেন, সারা পৃথিবী, সারা মনুষ্য সমাজের যত কিছু রোগ আছে তার নিদান, তার ওষুধ বিবেকানন্দ প্রস্তুত করে জগতে দিচ্ছেন এবং প্রস্তুত করছেন এই 3টি জায়গাতে, শ্রীরামকৃষ্ণ, গুরু এবং মাতৃভূমি। এরকম অনেক কিছু বলা যায়। বিবেকানন্দকে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভিন্ন মনে করতেন। একাধিকবার তিনি বলেছেন একটি মাত্র শক্তির আবির্ভাব হয়েছে, সেটি রামকৃষ্ণ বিবেকানন্দ। স্বামীজির দেহত্যাগের কয়েক মাস পরে তিনি একটি বক্তৃতাতে বলছেন, সেখানে তিনি প্রথমে বলছেন, These two souls were one great soul manifested into two souls for regeneration and rejuvenation of Indian life. এই যে দুটি ব্যক্তিত্ব, দুটি আত্মা, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ, এটা আসলে একটি সত্তা বা একটি আত্মা। তারা প্রকাশিত হয়েছে দুটি সত্তা বা দুটি আত্মা হিসাবে। কেন প্রকাশিত হয়েছেন? তারা প্রকাশিত হয়েছেন বিশেষ করে ভারতবর্ষের উন্নতি এবং জাগরণের জন্য। আবার তিনি তো শুধু ভারতবর্ষের জন্য নন। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আমরা শুনলাম যে শ্রীরামকৃষ্ণ রিপ্রেজেন্টস হিউম্যানিটি। কাজে একটু পরে, একটা প্যারাগ্রাফ পরেই বলছেন, তিনি বলছেন যে these two sannyasis dedicated their whole lives to the service of the whole world, to the redemption of the whole world. এই দুটি সন্ন্যাসী সারা পৃথিবীর মানুষের সেবায় নিজেদের দিয়ে দিয়েছেন তাদের মুক্তির জন্য। নিবেদিতা স্বামীজি সম্বন্ধে আরো কথা বলছেন, হি ওয়াজ দি সোল অফ ইন্ডিয়া ওয়ার্কিং ইন হিউম্যান ফর্ম, কন্ডেন্সড ইন্ডিয়া নিবেদিতাকে স্বামীজি বলেছিলেন। নিবেদিতা বলছেন যে ভারতের আত্মা যেন বিবেকানন্দ হয়ে ঘুরে ফিরে বেড়াতো। হি ওয়াজ এ ম্যান হু কুড হ্যাভ কমান্ডেড আর্মিজ, রুলড কিংডমস, লেড রেভলিউশনস, অ্যান্ড ইয়েট হি চোজ টু সার্ভ। এমন একটা মানুষ, তিনি ইচ্ছা করলে তিনি এক বিরাট সেনানায়ক হতে পারতেন, বিরাট সৈন্যবাহিনী পরিচালনা করতে পারতেন, বিরাট বিরাট রাজত্ব, তিনি রাজা হয়ে রাজত্ব করতে পারতেন, লেড রেভলিউশনস, মহান বিপ্লব তিনি করতে পারতেন, কিন্তু সেগুলো করেননি। কি করেছেন? চোজ টু সার্ভ, সেবা করেছেন, সেবার পথটাকে বেছে নিয়েছেন। হি গেভ এভরিথিং অ্যান্ড আস্কড ফর নাথিং। তিনি শুধু দিয়েই গেছেন, ফিরে কিছু চান না। যাও দাও আর ফিরে নাই চাও, এটা একেবারে তার জীবনের কথা স্বামীজি। হি লিভ টু গিভ, তিনি বেঁচে ছিলেনই শুধু দেওয়ার জন্য, নট টু রিসিভ, নেওয়ার জন্য নয়। হি সাফার্ড সো দ্যাট আদার্স মাইট বি ব্লেসড, তিনি নিজে কষ্ট করেছেন যাতে অন্যদের শান্তি হয়। তিনি এরকম বলেছেন। তো এরকম স্বামীজির চিঠি আছে, চিঠিতে লিখছেন, দুঃখ ভারাক্রান্ত যে যেখানে আছো তোমরা সব এসো, তোমাদের সমস্ত দুঃখের বোঝা আমাকে দাও, তোমরা মুক্তভাবে হালকা হয়ে পথ চলো, ভুলে যাও যে বিবেকানন্দ বলে কেউ ছিলেন। সে কথা তিনি নিবেদিতা এখানে বলছেন। নিবেদিতা স্বামীজিকে অবতার বলেছেন। স্বামীজির দেহত্যাগ হয়েছে, তার ঠিক 14 দিন পরে মিস ম্যাকলডকে একটা বড় চিঠি লিখেছেন। মিস ম্যাকলডের সঙ্গে তার মনের কথা হতো। সবাই বলছে আমাকে একটা তার জীবনী লিখতে, কিন্তু আরো কিছু সময় কেটে যায়, তিনি লিখবেন ভেবেছেন, কিন্তু ইট মাস্ট বি, যদি আমি জীবনী লিখি কেমন হবে তিনি মনে মনে বলছেন, সেটা ম্যাকলডকে, ইট মাস্ট বি সো সিম্পল অ্যান্ড সো গ্রেট। এই যে জীবনীটা কেমন হবে, যেমন সরল হবে তেমনি মহান হবে স্বামীজির সেই জীবনীটি। অ্যান্ড সো ফুল অফ দি থ্রব অফ ইন্ডিয়া, একেবারে যেন স্বামীজির জীবনী, কিন্তু তার মধ্যে যেন গোটা ভারতবর্ষ স্পন্দিত হবে। ওই যে বলেছিলেন আই এম কনডেন্সড ইন্ডিয়া, নিবেদিতা কি তো বলেছিলেন। অ্যান্ড ইয়েট সো আনমিস্টেকেবলি দি স্টোরি অফ অ্যান অবতার, এবং নির্ভুলভাবে সেটি হয়ে উঠবে একজন অবতারের জীবন কথা। এর কিছু পরেই স্বামীজি তো চলে গেছেন। নিবেদিতা যেন আর্তনাদের মতন করে বলছেন, ও স্বামী, ডিয়ার স্বামী, গ্র্যান্ট টু মি অলওয়েজ টু ক্যারি আউট ইউর ইনারমোস্ট উইল। স্বামীজি, স্বামীজি, আমাকে আশীর্বাদ করো যাতে সর্বদা আমি
তোমার অন্তরতম ইচ্ছাকে বাস্তবে রূপ দিয়ে চলতে পারি। এই কয়েকটি কথা বলে শেষ করছি। নমস্কার। অসাধারণ বক্তব্য। এই শব্দ ব্যবহার করলেও কম বলা হয়। পূজনীয় মহারাজ চমৎকারভাবে উপস্থাপন করলেন নিবেদিতার দৃষ্টিতে স্বামীজি, যিনি শ্রীরামকৃষ্ণ গুরু এবং মাতৃভূমি এই ত্রিবেণীর মিলিত রূপ ছিলেন। আবার একই সঙ্গে বিশ্ব মানবের মুক্তির দিশা তিনি দেখিয়েছিলেন, who gave everything and wanted to have nothing for himself. আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান স্বামী শিবাধীশানন্দজি মহারাজের একটি গান দিয়ে শেষ হবে। পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ এসে গেছেন, তারপরে আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের শুরু। ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগৎ বন্দন, ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগৎ বন্দন, জ্ঞান ভক্তি বিতরণে, জ্ঞান ভক্তি বিতরণে, নর শরীর ধারণ, জ্ঞান ভক্তি বিতরণে, নর শরীর ধারণ, বন্দি জগৎ বন্দন, ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগৎ বন্দন। বিগত গেহ বন্ধন বিজিত মিনকেতন, বিগত গেহ বন্ধন বিজিত মিনকেতন, রূপে কাম গঞ্জন, রূপে কাম গঞ্জন, বাণী বিনা নিন্দন, রূপে কাম গঞ্জন, বাণী বিনা নিন্দন, বন্দি জগৎ বন্দন, ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগৎ বন্দন। প্রেম মাতনর্থন অভিগর্জন, প্রেম মাতনর্থন অভিগর্জন, উদর সাগর লঙ্ঘন, উদর সাগর লঙ্ঘন, তারুণ তারুণ, উদর
সাগর লঙ্ঘন জীব তারণ কারণ বন্দি জগৎ বন্দর ধর্ম ভেদ ভঞ্জনা বন্দি জগৎ বন্দনা। কপটি মর্দনা সজ্জন মন মোহনা কপটি মর্দনা সজ্জন মন মোহনা বিশ্ব মানব বন্দে তোমায় বিশ্ব মানব বন্দে তোমায় রাম কৃষ্ণ নন্দন বিশ্ব মানব বন্দে তোমায় রাম কৃষ্ণ নন্দন বন্দি জগৎ বন্দন ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগৎ বন্দন জ্ঞান ভকতি বিতরণে জ্ঞান ভকতি বিতরণে নর শরীর ধারণ জ্ঞান ভকতি বিতরণে নর শরীর ধারণ বন্দি জগৎ বন্দন ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগৎ বন্দন ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগৎ বন্দন ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগৎ বন্দন। আমরা অত্যন্ত আনন্দিত পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, যার প্রশাসনিক দক্ষতা উদারতা আমাদের প্রত্যেকেরই বিশেষ শ্রদ্ধার মননের। তিনি বহুদিন পর এই বিবেকানন্দ হলে উপস্থিত হয়েছেন। মহারাজকে আমাদের বারে বারে প্রণাম জানাতে ইচ্ছে করছে এবং মহারাজের দিব্য উপস্থিতিতেই দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম